ওই গরিব মানুষটি বললেন, ভাই কিছু বুঝতে পারলাম না, তুমি এত ধনী মানুষ, তুমি রাস্তায় পড়ে থাকা একটা দুইটা গমের দানা বিচি এগুলো হাব্বা আহরণ করছো? তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, হাকাদা নাজমা, হাকাদা নাজমা লিনুনফিকা হাকাদা, আমরা এভাবেই তিল তিল করে অর্থ হালাল উপার্জন করি। কেন জানো? লিনুনফিকা হাকাদা, এইভাবে হাত খুলে ব্যয় করার জন্য। আল্লাহ পার্থক্য আছে নাকি নাই? হালালের চিন্তা আমরা করি, এই চিন্তা কাফেররা করে? যারা সুদ খায় ঘুষ খায় তারা হালালের চিন্তা করলে কি এই দেশের অবস্থা এটা হতে পারত? যেই পুলিশগুলো হাজার হাজার যুবকের বুকে গুলি ছুড়েছে, সুদখোর, ঘুষখোর, ঘুষখোর। গতকাল গিয়েছিলাম বাঁশখালী একটা মাহফিলে, অনেক বছর আগে এক ইয়াং ছেলে আমাকে নিয়ে যেত মাহফিলে, তার নাম বোরহান। অনেক বছর পর দেখলাম, চিনতে পারিনি, চেহারা চেঞ্জ হয়ে গেছে। তার হাতে পায়ে গুলির চিহ্ন আর আঘাতের চিহ্ন। চট্টগ্রামের ওসি নিজামের নাম শুনছেন না? নিজাম, যাকে ধরা হলো, এই নিজাম তাকে রিমান্ডে নিয়ে রড দিয়ে পিটিয়েছে। এলাকার সবচেয়ে ভালো ছিল, গুলি করেছে পায়ে। বুঝতে পেরেছি? এরা কি পুলিশ? এরা অমানুষ। কেন হয়েছে? তাকে বলেছে কত লাখ টাকা চেয়েছিল, টাকা দিতে হবে, নইলে তোকে মেরে ফেলবো, নইলে। এই সুদখোর ঘুষখোরের মধ্যে কি হালাল হারামের চিন্তা আছে? নাই। এবার দেখুন পার্থক্য আছে নাকি নাই? ওরাও ঘুমায়, আমরাও কিভাবে? আমরা ঘুমাই কার জন্য? দোয়া পরে ঘুমাই, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, হে আল্লাহ তোমার নামে এই পার্শ্বদেশ বিছানায় রাখলাম। ইন আমসাকতা নাফসি ফারহামহা, যদি আমার রুহটাকে ধরে রাখো আর না পাঠাও, এই নিদ্রায় যদি চিরনিদ্রা হয়ে যায়, আমার রুহটাকে হেফাজত রহম করো, মাফ করে দিও। ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা কামা তাহফাযু বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আর যদি দয়া করে আমাকে পাঠাও তাহলে আমাকে হেফাজত করো গুনাহ থেকে। কি সুন্দর দোয়া! কাফের সারা রাত ঘুমায়, মুমিন কি সারা রাত ঘুমাতে পারে? কেন পারে না? কারণ সে চিন্তা করে এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমার রবের সঙ্গে একটু আমার কথা বলা দরকার, আমার রবের সকাশে ধরা দিতে হবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সবাই যখন ঘুমায়, ঘুমের কোলে যখন আকাশ বাতাস সবাই ঢলে পড়ে, আল্লাহর বান্দা গভীর রাতে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের জায়নামাজে রবের সকাশে চলে যায়। ঠিক না বেঠিক? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন ওয়া মিন আসহারিহুম ইস্তাগফিরুন। মুমিনরা জান্নাতি হবে। তাদের পরিচয় কি? তারা গভীর রাতে ঘুম থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করে। পার্থক্য আছে ভাই? মনে করুন আপনার একটা বাগান আছে, অনেক যত্ন করে একটা বাগান করেছেন, ফুলের বাগান। সেখানে অনেক ফুল আছে, ফুলগুলো ফুটেছে, ফুল থেকে সুরভি সুগন্ধি সৌরভ বের হচ্ছে, আপনি মাতোয়ারা হয়ে যান। এবার চিন্তা করলেন এই বাগানটাও আমার শখের, এই গরুটাও আমার শখের গরু। শখের গরুকে ফুলের বাগানে ছেড়ে দিলেন ভালোবেসে। সে ফুলের বাগান রাখবে নাকি ফেসিবাদের মতো গোটা বাংলাদেশকে যেভাবে আয়না ঘর দিয়ে নরক বানিয়েছিল, এই গরুটাও গিয়ে ফুলের বাগানকে আয়না ঘর আর নরক বানিয়ে দিবে? ঠিক না বেঠিক? ইন্না লিল্লাহি। কেন ভাই? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আপনি ওই বাগানের সৌন্দর্যটা বোঝেন, গরু সেটা বোঝে। অথচ
গরুর চোখের পর্দায়, চোখের মধ্যে ওই সৌন্দর্যের প্রতিফলন পড়েছিল, রিফ্লেকশন পড়েছিল। ঠিক যেভাবে আপনার চোখের মধ্যে এই বাগানের সৌন্দর্য রিফ্লেক্টেড হয়েছিল, আপনি সেটা অনুধাবন করেন, গরু সেটা অনুধাবন করে। অতএব সব কাজের ভেতরে যেই ব্যক্তি রবের সন্তুষ্টি অর্জন করবে সঠিক নিয়তের মাধ্যমে, সেই ব্যক্তি দুনিয়াও পাবে, পরকালও। আর যাদের রবের চিন্তা নাই তারা দুনিয়াটাই পেয়ে যাবে, হয়তোবা পরকাল কিছুই পাবে। তাহলে আমাদের খাবারটা হবে কার জন্য? সুবহানাল্লাহ, সুন্দর কথা। জ্ঞান অর্জন হবে কার জন্য? রাস্তায় পথ চলা হবে কার জন্য? উপার্জন হবে কার জন্য? একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক সাহাবী, বরিষ্ঠ দেহের অধিকারী, খুব তৎপরতার সাথে কাজ করছেন তার ক্ষেত খামারে। তখন সাহাবীরা বলা বলি করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা হাযা ফী সাবিলিল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ যে বলিষ্ঠ দেহ দিয়েছেন এবং সে যেভাবে কাজ করছে, সবাই তো আর সমান কাজ করতে পারে না। পারে? সবাইকে যুদ্ধের ময়দানে সমান জিহাদ করতে পারে? শক্তি লাগে না? এই লোকটি যদি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতেন না, কতই না সুন্দর হতো। তখন নবীজি কি বলেছিলেন? ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যদি এই শ্রমের মাধ্যমে তার সন্তানদের ভরণ পোষণ করতে চায় হালাল ভাবে, তাহলে সত্যি সত্যি সে জিহাদের ময়দানেই আছে। তাহলে শুধু দুনিয়া না, পরকাল আছে এর মধ্যে। দুনিয়ার কাজ বলে কোনো কাজ, সব পরকালের কাজ। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত কাজ করতে হবে ইবাদতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক মহিলা আসলেন রাসূলের কাছে, এসে অসাধারণ শৈলীতে একটি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পুরুষদেরও আল্লাহ, নারীদেরও, আপনি পুরুষদেরও নবী, নারীদেরও। আমি যেই কথাটি জিজ্ঞেস করতে এসেছি শুধু আমার একার কথা নয়, দুনিয়ার সমস্ত নারীর মনের কথা। আমাদের স্বামীরা, পুরুষেরা যুদ্ধ করতে চলে যায়, জীবন দেয়, শহীদ হয়, জান্নাতে চলে যায়। এই সওয়াব, এই সুযোগ আমরা তো পাই না, কারণ তারা সব দায়িত্ব আমাদের স্কন্ধে দিয়ে চলে যায়। ছেলে মেয়ে, সংসার সবকিছু আমাদেরকে দেখতে হয়, সামলাতে হয়। আমরা ওই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আছি। তখন রাসূল কারীম বললেন, তুমিও সব নারীকে বলে দিও, ইন্নাল মারআতা ইযা আহসানাতিত তাবাউল, অর্থাৎ একজন নারী, আল্লাহ পাক তাকে নারী হিসাবে যে দায়িত্বগুলো দিয়েছেন, স্বামীর প্রতি ভালো আচরণ করা, পরিবারকে আগলে রাখা, মাতৃত্বের দায়িত্ব, এই দায়িত্বগুলো যদি নারী সঠিকভাবে আদায় করে, তাহলে পুরুষ মানুষগুলো রণক্ষেত্রে গিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে যা পাবে, সে ঘরের মধ্যে বসে রক্ত না দিয়ে, জীবন না দিয়েও এই কাজ করে সমান সওয়াব পাবে। তাহলে এটা কি শুধু দুনিয়ার কাজ না, পরকালেরও কাজ? অনেক মা বোন আমাদের আছে শিক্ষিতা, মাস্টার্স করেছে, আছে না? তো বলে যে লেখাপড়া করে লাভটা কি হলো? এই আগুনে ঠেলতে হচ্ছে, রান্নাবান্নাই করতে হচ্ছে, বাচ্চা কাচ্চা লালন পালন করতে হচ্ছে, তারা নিরাশায় ভোগে না। নিরাশার কোনো কারণ নেই, এটাও আপনার জিহাদ। রান্নাবান্না করছেন, জিহাদ, ঠিক না? সন্তান প্রতিপালন করছেন, জিহাদ। প্রত্যেকের মৌলিক দায়িত্ব পালন করার পরে যদি আরো কিছু করতে পারেন আপত্তি নাই, কিন্তু মৌলিক দায়িত্ব অবহেলা করে অন্য কাজ করার কোনো সুযোগ, এটা আপনার মৌলিক দায়িত্ব। তাহলে কি বুঝলাম? এক নম্বর, সবকিছু করতে হবে কার জন্য? কি মনে করে? ইবাদাত মনে করে। ইবাদাত মনে করে যদি আপনি রাস্তা মেরামত করেন ইঞ্জিনিয়ার হিসাবে, তাহলে আপনি কি রডের বদলে বাঁশ দিতে পারবেন? বলুন না, পারবেন না। পার্থক্য আছে। যেই কাজটা আল্লাহর জন্য হবে সেই কাজ কোনোদিন যেন তেন কাজ হতে পারে না। সেই কাজ হয় সবচেয়ে নিপুণ কাজ, সবচেয়ে মানসম্পন্ন কাজ। আর সেটি ছিল আমাদের আদর্শ
আজকে আল্লাহর জন্য হচ্ছে না বলেই রডের বদলে বাঁশ, ভবন বানাবার আগেই ভেঙে পড়ে, ঠিক না বেঠি? অথচ ইহুদি খ্রিস্টানরা যখন দেখবেন মেড ইন জাপান, তখন আপনি চোখ বন্ধ করে কিনে নেন। কারণ কি? তাদের কাজের মান সবচেয়ে, এটা তো আমাদের আদর্শ ছিল, এই আদর্শ তারা নিয়ে গেছে। কোনো জাতির মাঝে যদি সামান্য নৈতিকতাও থাকে, ওই জাতি কিছুদিন টিকবে। যেই জাতির মধ্যে নৈতিকতা নাই, সেই জাতি টিকতে পারে না, সেই জাতি ধ্বংস হয়ে যায়। কবি বলেছেন, যখন দেখবে কোনো জাতির নৈতিকতা হারিয়ে গেছে, তখন তোমরা সেই জাতির জন্য শোকানুষ্ঠানের আয়োজন করো। কেন? ওই জাতি মরে গেছে, বেশি দিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। অতএব মাথা উঁচু করে দাঁড়াতে হলে, নেতৃত্বের আসনে বসতে হলে, দুনিয়া পরকাল উভয় বিধ ক্ষেত্রে যদি আমরা সফল হতে চাই, সব কাজ করতে হবে কার জন্য? আরেকটা শর্ত আছে, সেটা হলো, কিছুদিন আগে কয়েকজন যুবক ছেলে ব্যাংক ডাকাতি করেছে না? গিয়েছিল ডাকাতি করতে, খেলনা পিস্তল নিয়ে। ইন্না লিল্লাহি। তো পুলিশের ভাষ্য হলো, তারা একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার ভার ব্যয় বহন করার জন্য ডাকাতি করতে গিয়েছিল। কি মানবিক কাজ না? চিন্তা তো খুবই সুন্দর। যদি পুলিশের ভাষ্য ঠিক হয় বা তাদের কথা সঠিক হয়, তাহলে আমরা বলবো উদ্দেশ্য খুবই সুন্দর, কোনো পার্থক্য নাই, কোনো সন্দেহ নাই। কারণ মানুষের সেবা করাটা অনেক বড় আমল, সুবহানাল্লাহ। কিন্তু বাবাজিদের পদ্ধতি সঠিক ছিল না, প্রসেসটা সঠিক ছিল না। তার মানে হলো, কোন কাজ ততক্ষণ পরকালের কাজ হবে না যতক্ষণ পদ্ধতিটা হবে, পদ্ধতি না হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া পদ্ধতি। কালেমার কয়টা অংশ? লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর জন্য হবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রাসূলের শিখিয়ে দেয়া পদ্ধতি অনুসারে হবে। যেমন ধরুন, যারা রাজনীতি করছে, রাজনীতি, তারা মানব সেবা করছে না? অবশ্যই। রাষ্ট্র প্রয়োজন আছে, রাষ্ট্র না থাকলে এই সংসার, এই পরিবার, এই দেশ সব ধ্বংস হয়ে যাবে। পুলিশ ঘুষখোর হলেও পুলিশ লাগবে, নইলে কি অবস্থাটা হয় দেখেন নাই? কয়েকদিন দেখেন নাই? তার মানে রাষ্ট্র লাগবে। হ্যাঁ, এই রাষ্ট্র যারা চালাচ্ছেন, ধারণা করছেন, তারা ভালো কাজ করছেন, তবে তাদের এই কাজ তখনই আখিরাতের কাজ হবে। বিশ্বনবী 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে দেখানোর জন্য, হে মুসলিম সমাজ, এটাই হবে তোমাদের রাষ্ট্র পদ্ধতি, এর বাহিরে গেলে তোমরা ওই আমল দিয়ে পরকাল পাবে না, দুনিয়াতেও সফল হতে পারবে না। কিছুদিন ক্ষমতার চর্চা করবে, তারপরে রান্না করা খাবারও খেতে পারবে না, পালিয়ে যেতে হবে আরেক দেশে, ঠিক না? ঠিক। অতএব সব কাজ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দিয়ে। একটু খেয়াল করুন, নামাজ শুরু হয় কি দিয়ে? বিতাকবীরাতিত তাহরিম, না? আল্লাহু, শেষ হয় কি দিয়ে? তাসলিম দিয়ে, আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, এই তাকবীর আর তাসলিম, এই দুইয়ের মাঝে আপনি নিজের মন গড়া কোনো কথা বলতে পারেন? মোবাইল আসলো, ভাই আমি এখন নামাজ পড়ছি, কথা বলতে পারবো না, তো পরে কথা বলবো, এরকম চলবে? নামাজ হবে কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি, আমি আমাদের ইচ্ছে মতো মন করা কোনো কথা বলতে পারবো না, কাজ করতে পারবো না। ওই কাজগুলো করতে পারবো, ওই কথাগুলো করতে পারবো যেগুলো আল্লাহ করতে আদেশ করেছেন, এবং ওই পদ্ধতিতে, যেই পদ্ধতি বা সুন্নাহ রাসূল অনুসরণ করেছেন। এর বাহিরে কিছু করলে নামাজ আর নামাজ থাকবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, সওয়াব তো পাওয়া যাবে না, উল্টা গুনাহ হবে, ঠিক না? ঠিক। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি শিখলেন আপনি? কি শিখলেন? নামাজ কি শুধু প্রাণহীন কিছু অঙ্গ সঞ্চালন করার নাম? নামাজ হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ। এখান থেকে শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেভাবে আমি আল্লাহর বিধানের পরিপন্থী কিছু করিনি, আল্লাহ বিধান দিয়ে নামাজ পড়েছি, রাসূলের সুন্নাহ দিয়ে পড়েছি, ঠিক 5 ওয়াক্ত নামাজের মাঝে মাঝে অন্তর্বর্তীকালীন সময় যে সময়গুলো পাবো, যখন আমি
দুনিয়ার কাজগুলো করি, আমার দায়িত্ব পালন করি, কোনো কাজই আল্লাহর বিধানের বাহিরে আমি করব না, রাসূলের সুন্নতের বাহিরে করব না। এই শিক্ষাটা নামাজ থেকে নিতে পারলে আপনার আমার নামাজ কবুল হবে। ওই নামাজই আপনাকে মুসলিম বানাবে, মুমিন বানাবে, মুত্তাকি বানাবে, জান্নাতি বানাবে, সফল বানাবে। নইলে নামটা ওয়াস্তে প্রাণহীন নামাজ পড়া আর জাল নোটের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাকে 5 লক্ষ কোটি টাকা জাল নোট দিলাম, এর কোনো দাম আছে? কোনো দাম আছে? আর 1 টাকাও যদি রিয়াল হয়, এটার দাম আছে। ওই জাল নোটের মতো নামাজ পড়ে কোনো লাভ। এই জন্য আপনি যে কোনো কাজ করবেন দুনিয়া, সেটা হোক বিনোদন। বিনোদন মানে কি? এখন বিনোদন বলতে বোঝায় কি? মেয়েরা অর্ধনগ্ন হয়ে নাচবে, ঠিক না? এটাকে নাম দেওয়া হয় শিল্প। বলে শিল্পী কোনো নগ্নতা বলতে কিছু নেই, এটা শিল্প। এটা কি? এটা হলো শিল্প। এখানে নগ্নতা বলে কিছু নাই, নাউজুবিল্লাহ। ইসলামে কি শিল্প নাই? আচ্ছা বলুন, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ শিল্প আর কি হতে পারে? কোরআনের চেয়ে সাইয়্যিদ কুতুব বই লিখেছেন, আল ফান্নু ফিল কোরআন। কোরআনের শিল্প, কোরআনের সাহিত্য দেখুন। কোরআনের মধ্যে এমন কাহিনী আছে, কিসের হুমায়ুন আহমদ, কিসের কি, কিসের অমুক তমুক উপন্যাসী, সমস্ত উপন্যাসকে হার মানায় ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। মূসা নবীর ঋণাত্মক ধনাত্মক সব ধরনের গল্প এখানে আছে। কি নাই বলুন? এখানে ছন্দ আছে, এখানে সুর আছে, এখানে গল্প আছে, এখানে কাহিনী আছে। তবে বানোয়াট কোনো কাহিনী না, এগুলো বাস্তব কাহিনী। অতএব ইসলামেও গান আছে, ইসলামে কবিতা আছে, ইসলামে শিল্প আছে, সাহিত্য আছে। তবে সেই গানের মধ্যে নগ্নতা নাই, সেই গানের মধ্যে শিরিক নাই, সেই গানের মধ্যে বিদআত নাই, সেই গানের মধ্যে নৈতিকতা পরিপন্থী কোনো ব্যঞ্জনা থাকতে পারবে না। যেই গান শুনলে আপনার ঈমান শক্তিশালী হবে, আপনার দেশপ্রেম বৃদ্ধি পাবে, আপনার মানবিক গুণাবলী উজ্জীবিত হবে, সেই গান শুনলে অসুবিধা কোথায়? এখানে গান গেয়েছে ছেলেরা, গান গায় না? আল্লাহ আমারে রব আছে না? যদিও এখন তাফসিরের মাহফিল গানের মাহফিল হয়ে গেছে, এটা আমি সাপোর্ট করি না, কারণ শিল্পী আলাদা আছে। যদি আপনার ইসলামী সঙ্গীত শুনতে মন চান, ইসলামী সঙ্গীত শিল্পী নিয়ে আসবেন, তারা আধা ঘন্টা 1 ঘন্টা গান গাইবে। কিন্তু মুফাসসিরের কণ্ঠে গান মানায় না, এদের একটা স্তর আছে, পর্যায়ে আছে। আপনার আগে 1 মত 2 মত, এটা আমার ব্যক্তিগত অভিমত। এটা আমি মনে করি, কারণ তাফসিরের একটা ভাব গাম্ভীর্যতা আছে, সব কিছুর একটা কি আছে, পর্যায় আছে। এটাকে বিচিত্র অনুষ্ঠান বানানো ঠিক হবে, এটার একটা ভাব গাম্ভীর্য রক্ষা করতে হবে। যাই হোক, 3 নম্বর শর্ত হলো, যদি আপনি দুনিয়ার সমস্ত আমলকে পরকালে আমল বানাতে চান, আমলগুলো হতে হবে হালাল আমল। কি আমল? আইয়াকুনাল আমালু মুবাহান, হালাল আমল। হারাম আমল করতে হবে না। যেমন ধরুন, আপনি ব্যবসা করতে চান, ব্যবসাতে কত জিনিস দিয়ে করা যায়। কিছু পণ্যের ব্যবসা করলে মানুষের উপকার হয়, আর কিছু পণ্যের ব্যবসা করলে মানুষের ক্ষতি হয়। তবে আপনি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবেন। যেমন ওই যে টেকনাফ থেকে কি যেন আসে, ইয়াবা, ইয়াবার ব্যবসা করলে আপনি 1 রাতেই আঙ্গুল ফুলে বটগাছ হয়ে যাবেন। কিন্তু হয়তোবা চায়ের ব্যবসা করলে, চাঁদের ব্যবসা করলে, কাগজের ব্যবসা করলে হয়তো অত তাড়াতাড়ি আপনি বড়লোক হতে পারবেন। তাই বলে কি আপনি মদের ব্যবসা করবেন, সিগারেটের ব্যবসা করবেন, অবৈধ ব্যবসা করবেন? এই যে অনেক মানুষ এখন, জানি না গ্রামে আছে কি না, এই যে গ্রামে দেখতাম মোবাইলে মেমোরি থাকে না, এই মেমোরিতে কিছু দোকানে গান ঢুকাই দেয়, আছে না? দুনিয়ার যত আজে বাজে জিনিস, এগুলো ঢুকে টাকা নেয়। যুবকরা তো এগুলো পছন্দ করে। রমরমা ব্যবসা। কি ব্যবসা? ডিশের ব্যবসা, রমরমা ব্যবসা। এই ডিশের যারা ব্যবসা করছেন আর নগ্ন আজে বাজে চ্যানেলগুলো সাপ্লাই করছেন, যারা দেখবে তারা যেমন গুনাহগার হবে, আপনারাও গুনার সমান অংশীদার হবে। হালাল ব্যবসার অভাব নেই। হালাল খেতে চাইলে আল্লাহ হালালের ব্যবস্থা করে দিবেন, কোনো সন্দেহ। একটা হাদিসে বলা হয়েছে, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা হাক্কাত তাওয়াক্কুল লা রাযাকাকুমুল্লাহ কামা রাযাকাত তাইর ইয়াগদু খিমাসান ওয়া ইয়ারুহু বিতানান। যদি তোমরা হাক্কুত তাওয়াক্কুল করতে কার উপরে,
তাহলে আল্লাহ পাখিদেরকে যেভাবে রিজিক দেন তোমাদেরকেও ঠিক সেভাবে রিজিক দিতেন। আচ্ছা বলুন, পাখিদের বাসার মধ্যে মনে হয় একদিনের খাবার মজুদ থাকে না? এক মাসের খাবার সঞ্চয় করা থাকে, টাকা পয়সাও আছে, কিছুই তো নাই। তাহলে তারা কি না খেয়ে মরে? সকালবেলা বাসা থেকে বের হয় ক্ষুধা নিয়ে, সন্ধ্যাবেলা তৃপ্তির সাথে আবার নিরে ঢোকে। রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে যেভাবে পাখিদেরকে রিজিক দান করতে পারেন, তিনি তো আমাদেরকেও রিজিক দান করতে পারেন। আবার অন্যদিকে নিবেন না। এক মনীষীর নাম ছিল শাকিক আল বালাখি, আর একজনের নাম ছিল ইব্রাহিম বিন আদহাম। দুইজন সমসাময়িক কন্টেম্পোরারি ছিলেন। শাকিক বললেন, বন্ধু আমি একটু ব্যবসা করতে চাই। ঠিক আছে, ভালো। তাকে বিদায় দিয়ে আসলেন। এক সপ্তাহ যেতে না যেতে শাকিক আবার ফিরে আসলেন। কি ব্যাপার বন্ধু, ব্যবসা করবে না? তিনি বললেন, না, ব্যবসা বাণিজ্য এগুলো ভালো লাগে না, আমি কোনো কাজ টাজ করবো না, সারাদিন নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো, সারাদিন রোজা রাখবো, ইবাদতের মধ্যেই সবসময় থাকবো, ব্যবসা বাণিজ্য এইগুলো আমি কিচ্ছু করবো না। কি ব্যাপার, মানে দুনিয়া ছেড়ে দিব? কি ব্যাপার, কি হয়েছে? তিনি বললেন, আমি যখন যাচ্ছিলাম, আমার যখন প্রকৃতির ডাক আসলো, একটা পাহাড়ের পাদদেশে কিছুটা দূরবর্তী এলাকায়, নির্জন এলাকায় আমি গেলাম। হঠাৎ করে আমার চোখে পড়লো একটা কাক অদূরে পড়ে আছে। কাকটি অন্ধ, তদুপরি উঠতে পারে না, অর্থাৎ প্রতিবন্ধক। চিন্তা করলাম, এই কাকটি উঠতেও পারে না, দেখতেও পায় না, তাহলে সে বাঁচে কিভাবে, খায় কি? সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলাম আরেকটা সুস্থ কাক কোথা থেকে যেন ঠোঁটে করে রুটি নিয়ে এসেছে। ওই কাকটিও খাচ্ছে, এই কাকটিও খাচ্ছে। এইভাবে আমি এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করলাম, আর দেখলাম ওই সুস্থ কাক কোথা থেকে যেন খাবার নিয়ে আসে, আর এই কাকটাও খেয়ে বেঁচে যাচ্ছে। আমি তখন ভাবলাম, রব, তুমি যদি একটি অসুস্থ অন্ধ প্রতিবন্ধক কাককে রিজিক দিয়ে বাঁচাতে পারো, আমার মতো শাকিককেও তুমি রিজিক দিয়ে বাঁচাতে পারো। আমি আর দুনিয়া নিয়ে মাতামাতি করব? আমি বাবা দুনিয়ায় নাই। অনেক সুখী আছে, সুখী আছে। তখন ইব্রাহিম বিন আদহাম, তিনি আরো বড় মনীষী ছিলেন, তিনি বললেন, বন্ধু, লিমাযা তুরিদু আন তাকুনা গুরাবান সাকিমা ওয়ালা তুরিদু আন তাকুনা গুরাবান সালিমা তাকসিব ওয়া তুঈনাকা লিরাক। হে বন্ধু, তুমি কেন অসুস্থ কাক হতে চাও? তুমি কেন সুস্থ কাক হতে চাও না? উপার্জন করবে, নিজে খাবে, অন্যকে সাহায্য। এটাই হলো ইসলাম। এটা কি? নিজে খাবো, অন্যকেও সাহায্য। তাওয়াক্কুল কার উপরে? হালাল উপার্জন করতে হবে, ভয় করবেন না। রিজিকের মালিক কে? রব্বুল আলামিন কত জায়গায় এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া আন্না তুফাকুন। আল্লাহ জিজ্ঞেস করছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি অন্য কোনো খালেক আছে? ইয়ারযুকুকুম, যিনি তোমাদেরকে রিজিক দেন, মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ থেকে। সুবহানাল্লাহ বলবেন। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. سبحان الله. চমৎকার কথা। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها.
এরপরে কি কাযালিকা নুশুর, কাযালিকা ইখতিলাফি লাইলি ওয়ান নাহার ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহ ইন্না ফি যালিকা আয়াতুন লিকাওমিন ইয়াকিলুন। কত জায়গায় আল্লাহ পাক বলছেন, কুল, হে রাসূল জিজ্ঞেস করো, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন থেকে রিজিক কে দেন? কুলিল্লাহ, কে দেন? কে দেন? আল্লাহ। এবার বলুন, আপনি ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে প্যান্ট শার্ট পরে দৌড়াচ্ছেন, কোথায় যাও ভাই? চাকরি করতে যাই। নামাজ না পড়ে রিজিকের সন্ধানে ছুটছেন। রিজিকের মালিক কে? রিজিকের যিনি মালিক, আপনি তার কাছে চাইলেন না, তাকে ভুলে গেলেন আর রিজিকের পেছনে দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ, কি আজীব ব্যাপার মুসলমান। মালিককে তো খুশি করতে হবে, ঠিক না? আল্লাহ পাক কতবার ওয়াদা করেছেন, কত জায়গায়, ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আমার কোরআন মানো, আমি কথা দিলাম আকাশের বরকতের দুয়ার খুলে দিব, জমিনের বরকতের দুয়ার ইনশাআল্লাহ। তার মানে হলো যেই সমস্ত কাজ হারাম সেগুলো আমরা করব। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? জোর করে যৌতুক খাওয়া কি? চাঁদাবাজি করা কি? লুটপাট করা কি? আজকে খবরে দেখলাম কোন একটা এলাকায় গরু চুরি করে কয়েকজন নেতা মিলে ভুরি ভোজ করেছে। আর একজনের গরু চুরি করে ভুরি ভোজ করো, ওই যেই ব্যক্তির গরুটা চুরি করেছ তুমি নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করো। একজন মানুষ একটা গরু কত কষ্ট করে লালন পালন করে, কত স্বপ্ন তার। আর একজনের গরু যে খেয়েছে, সে গরু খায় না, সে আগুন খেয়েছে। কি খেয়েছে? কি খেয়েছে? যেই শরীরের মধ্যে হারাম ঢুকবে, ওই শরীরের মধ্যে বরকত নাই, ওই শরীর জাহান্নামে যাবে। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অতএব শুধু নিজেরা না খেলেও চলবে না। এই সমাজে এমন যদি কেউ থেকে থাকে যারা জোর করে অন্য মানুষের সম্পদ ছিনিয়ে নিতে আসে, গোটা সমাজের দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে তোলা। মুসলমানের সমাজে কোনো চাঁদাবাজি থাকতে পারে না, মুসলমানদের সমাজে ডাকাত থাকতে পারে না, মুসলমানের সমাজে খুনি থাকতে পারে না। যারা ওলামায়ে কেরাম রয়েছেন, কিতাবুল কাসামা করেন নাই? কিতাবুল কাসামার মূল কথাটা কি? এটা একটা আজীব আইন ইসলামে, আজীব আইন। যে আইন আপনি কল্পনা করবেন না, আজীব আইন। সেটা কি? একটা জনপদে মনে করুন লাশ পাওয়া গেছে, পাওয়া যায় না মাঝে মধ্যে লাশ, অজ্ঞাত লাশ পাওয়া যায় না? আঞ্জুমানে মুফিদুল ইসলামকে ডাকা হয় তখন। অজ্ঞাত লাশ যদি কোনো এলাকায় পাওয়া যায়, ওই এলাকার 40 জন সম্মানিত ব্যক্তিকে ডাকা হবে। এই লাশ কার? তারা প্রত্যেকে যদি বলে আল্লাহর কসম, এই লাশ অর্থাৎ কে খুন করেছে, খুনি কি আমরা চিনি না, এই ব্যাপারে আমরা জানি না। 40 জন ব্যক্তিকে কসম করতে হবে। যদি সবাই কসম করে অস্বীকার করে, খুনিকে পাওয়া গেল না, তার মানে কি একজন ব্যক্তির লাশ, একজন ব্যক্তির জীবন রক্ত মূল্যহীন হয়ে যাবে না? তাদেরকে বলা হবে তোমরা 100 উটের দাম দাও, কারণ তোমাদের এলাকার লাশ পাওয়া গেল কেন? তোমরা 100 উটের দাম এই নিহত ব্যক্তির পরিবারকে দিবে। আপনারা বলতে পারবেন এটা কোনো আইন হলো? নাউজুবিল্লাহ, জুলুম না? জুলুম না। কেন জুলুম না? শুনুন। এই ছেলে, বাবার বসো। মুসলমানের দায়িত্ব কি? নিজে খাবে আর ঘুমাবে না, সমাজ গঠন করতে হবে, সমাজকে নিরাপদ করতে হবে হত্যা থেকে, চুরি থেকে, রাহাজানি থেকে। যদি মনে করুন এই এলাকার চোরের উপদ্রব বেড়ে যায়, আপনারা ঘুমাবেন নাকি একটা করবেন যে আজকে আমি পাহারা দিব, কালকে তুমি পাহারা দিবে? পাহারাদা বসাবেন না? নিজেরা পাহারা দিবেন না? কেন? চোর থেকে
তেমনি ভাবে প্রত্যেকটা মুসলিম সমাজ হবে সচেতন সমাজ। তোমাদের ঘরের সামনে তোমার গ্রামে লাশ পাওয়া যাবে আর তুমি জানবে না, তার মানে তুমি সমাজে সচেতন নও, তুমি সমাজের দায়িত্ব পালন করছো না। অতএব তোমাকে এর বোঝা বহন করতে হবে। যদি এই আইন থাকতো প্রত্যেকটা এলাকার মুসলমান দেখতে রাতে ঘুমাতো না। এই জন্য যদি লাশ এসে যায় বাবাজি, বিশাল ব্যাপার, এই জায়গার লাশ হতে দেব না, লাশ আসতেও দেব না। যদি প্রত্যেকটা এলাকার মুসলমানরা সচেতন হয়ে যেত তাহলে খুন করার জায়গাও পেত না খুন। এরপরেও যদি তারা দিতে না পারে, রাষ্ট্র তখন 100 ওটের দাম দিতে বাধ্য। তবুও একজন মানুষের জীবন অর্থহীন হয়ে যেতে পারে না। আজকে যেভাবে রাস্তাঘাটে মানুষকে খুন করা হয়, লাশ পড়ে থাকে, তাতে মনে হয় ওই মানুষের জীবনের দাম মাছের চেয়েও কম, মশার চেয়েও কম, কুকুরের চেয়েও কম, বিড়ালের চেয়েও কম। আজকে দেখলাম একটা গাড়ি, হাই ফাই গাড়ি, ড্রাইভার ড্রাইভ করছে, তার পাশে একটা বিদেশি বিড়াল, কি আদর করে পালে, গাড়ির মধ্যে কাছাকাছি রাখে। যাই হোক আমার বন্ধুগণ, আমি যে কথাটি বলতে চাই যে আমাদের জীবনটা হবে কার জন্য? দুনিয়াটা হবে আখিরাতের জন্য। দুনিয়ার জন্য দুনিয়া নয়। দুনিয়া কিসের জন্য? দুনিয়া কিসের জন্য? আখিরাতের জন্য। সেই জন্য এই নীতিমালাগুলো আমাদের ফলো করে চলতে হবে ইনশাআল্লাহ। আরেকটা শেষ করে দিচ্ছি, আরেকটা হলো দুনিয়ার যে কোনো আমল করতে গিয়ে, যে কোনো কাজ করতে গিয়ে মৌলিক ফরজ দায়িত্ব অবহেলা করা যাবে। যেমন ধরুন আপনি খেতে কাজ করছেন, লাঙ্গল চাষ করছেন, ব্যবসা করছেন, আজান হয়ে গেল, নামাজ চলে যায়, অফিসে বসে আছেন, দোকানে বসে আছেন, নামাজের খবর নাই, ওটা ইবাদত হবে না। নামাজের সময় নামাজ, ব্যবসার সময় ব্যবসা, খাওয়ার সময়, ঘুমের সময়, এটা হলো বেস্ট ইবাদত। যেই কাজের যেই সময় ওই সময়ে ওই কাজ করা উত্তম ইবাদত, আফদল ইবাদত। ওলামায়ে কেরাম বলেছেন শুধু নামাজ পড়া আফদল ইবাদত নয়, যেই কাজের যেই সময় ওই কাজটা করা উত্তম। রব্বুল আলামিন বলছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারাই আমার প্রিয় বান্দা, জান্নাতি মানুষ, যাদেরকে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য মানে দুনিয়ার কর্মব্যস্ততা নামাজ থেকে, জিকির থেকে, যাকাত থেকে ফিরিয়ে রাখে না। তার মানে হলো মৌলিক দায়িত্বগুলো পালন করে। অনেক সময় দেখবেন খেলাধুলা যারা দেখে নামাজের খবর থাকে না, নামাজ চলে যায়, সে ক্রিকেট নিয়ে ব্যস্ত আছে, এরকম আছে না? পড়তে পড়তে নামাজের সময় চলে যায়, ওই পড়া দরকার নাই। তোমার নামাজও পড়তে হবে, লেখাপড়াও করতে হবে। ছাত্র ভাইয়েরা, নামাজের সময় নামাজ, তখন কোনো লেখাপড়া চলবে না। দেখবে তোমার লেখাপড়ার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলছেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা লাহুম জাযাউদ ضعف بما عملوا وهم في الغرفات آمنون। তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা তোমাদের কোনো কাজে লাগবে না, তোমাদেরকে আমার কাছে আনবে না। আল্লাহ বলেছেন হ্যাঁ, এগুলো আনবে কখন? ঈমান আনতে পারো, ভালো কাজ করতে পারো, ওই সম্পদ ওই সন্তান আমার সান্নিধ্য লাভে কাজে লাগবে। সুবহানাল্লাহ। এবং তাদেরকে আমি জাযাউদ দাইফ বহু গুণে বাড়িয়ে দেব। তোমরা যা করেছো তার চেয়ে বহু বহু গুণে বাড়িয়ে দেব। ফিল গুরুফাতি আমিনুন, তোমরা জান্নাতের মধ্যে নিরাপদে থাকবে।